বছর নবী তখনও নবুয়ত প্রাপ্ত হন নাই। নবীজি নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছর বয়সে। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের বয়স যখন 20, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে তিনি সিরিয়া ভ্রমণ করছিলেন, সফর করছিলেন সিরিয়ায়। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বয়স হইল 18। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং নবীজি 2 বছরের বয়সের ব্যবধান ছিল। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সিরিয়ার মধ্যে যখন গেলেন, এক তাঁবুর ভিতর থেকে এক ইহুদি আলেম বের হয়ে আইছে। এই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা গাছের ছায়ার নিচের মধ্যে বসে আছে, আর আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন রাস্তার মধ্যে হাঁটা চলা করতেছেন। সুবহানাল্লাহ। ইহুদি আলেম তাওরাত কিতাবের আলেম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে এসে কয়, হে পথিক ভাই, আপনার নাম কি? আবু বকর সিদ্দিক না? সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার নাম যে আবু বকর, আপনি জানলেন কিভাবে? ইহুদি আলেম ডাক্তার আবু বকর, ওই যে রাস্তার মধ্যে হাঁটা চলা করতেছেন, উনি কি মুহাম্মদ না? আরে জুড়ে কর। ওনার বাবার নাম কি আব্দুল্লাহ না? ওনার মার নাম কি আমেনা না? সব ঠিক আছে, তিনি মুহাম্মদ। আমি আবু বকর, ওনার বাবার নাম আব্দুল্লাহ, ওনার মার নাম হলো আমেনা। আপনি জানলেন কিভাবে? ওই ইহুদি আলেম ডাক দাও বকর, আমি হইলাম ইহুদি ধর্মের আলেম, তাওরাত কিতাবের আলেম। তাওরাত কিতাবের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আজকের এই তারিখে এই জায়গার মধ্যে বসবে আবু বকর, আর শ্রেষ্ঠ নবী এই জায়গার মধ্যে হাঁটাচলা করবেন। আমি যাচাই বাছাই করার জন্য আজকে এই জায়গার মধ্যে এসে বলছি। বসে দেখলাম ঠিকই যে সময়ের কথা তাওরাত কিতাবে উল্লেখ আছে, এই সময়ে আপনি এই জায়গার মধ্যে বসেছেন, আর শ্রেষ্ঠ নবী এই জায়গার মধ্যে হাঁটাচলা করতেছেন। সুবহানাল্লাহ। রাসূলের বয়স তখন কত? আর রাসূলের এখন বয়স কত? আরেকটা ঘটনা শুনেন, কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? রাসূল এখনো পৃথিবীতে আসেন নাই। নবীজি পৃথিবীতে আসার 1000 বছর আগের ঘটনা। ইয়ামনের এক বাদশা ছিল, নাম ছিল তুববা ওয়াল হিময়ারি। লক্ষাধিক সেনাবাহিনী নিচে সঙ্গে, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, যত বাহিনী আছে সব লক্ষাধিক। 13,000 তাওরাত কিতাবের আলেম নিয়া ইয়ামন থেকে এসেছে মক্কায়। মক্কায় যখন আসলো, আশা করে একজন ইয়ামনের রাষ্ট্রপ্রধান আসলো, কিন্তু মক্কা থেকে সরকার দলের পক্ষ থেকে, মক্কার রাজ দরবার থেকে একজন ইয়ামনের রাষ্ট্রপ্রধানকে সম্মাননা কেউ জানাইল না। তো ইয়ামনের বাদশা কইল, আমার আরব দেশ থেকে একটা সম্মান কেউ দিল না। মক্কার জমি রাষ্ট্রপ্রধান থেকে কেউ আগতন স্বাগতম কেউ কইল না। বিষয় কি? মক্কার রাষ্ট্র থেকে, রাষ্ট্রপ্রধান থেকে জানানো হইল যে আমাদের দেশে একটা গড় আছে, সেই গড়ের নাম হইল খানে কাবা। এই গড়কে আমরা সবচেয়ে বেশি সম্মান করি। আর কে আইলো আর গেল, এই দিকে আমরা খেয়াল করি না। বাদশা তো মনে মনে কর, তোমরা যেহেতু এই গড়কে, খানে কাবাকে সত্য সম্মান করো, এই গড় আর রাখতাম না। আমার সাথে 1 লক্ষ বাহিনী আছে, লক্ষাধিক বাহিনী আছে, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সব লইয়া যাচ্ছি। এদেরকে সঙ্গে নিয়ে তোমরা খানে গড়কে, খানে কাবা গড়কে ধ্বংস করে দেবে। নাউজুবিল্লাহ। খানে গড়, খানে কাবা গড়কে ধ্বংস করার মতন শক্তি পৃথিবীর কারো আছে? আরো জোরে কোন আছে? হেফাজত করবেন কে? আরো জোরে কোন কে? যেই মাত্র মনে মনে কইছে, গচ্চা রাস্তালা হয়ে গেল,
সঙ্গে সঙ্গে আল্লাহর অ্যাকশন শুরু। আল্লাহকে ধরি না ধরলে সারি না, কথা বল ঠিক না? আরো বলে কথা কি অ্যাকশন? আযাব। নাক যা রক্ত পড়ে, মুখ যা রক্ত পড়ে, আর রক্ত যখন বের হয় সঙ্গে সঙ্গে রক্তের মধ্যে ফসা দুর্গন্ধ, কাছে কেউ দিতে পারে না। চিকিৎসক আনা হইল, ডাক্তার আয়া কোনো রোগ হতে পারে না, রক্ত